সকালবেলা উঠতে তার আড্ডে যায় সব কাজ কাম হালাই টালাই তুই মাইয়ারটা ওইতে হে মাইয়ারা কমনে গেছে হেও পাই না হে ঘুমাই না হে এখন তো ওড়ে নাই এই হচ্ছে আর এক জমিদারের বাচ্চা ও উঠে লোক ঘুমাই দেয় তারপর আজকে ফিরাম জারো দিয়ে রান্না বান্না করার লাগবে কত কাজ কাম আছে তুই আড্ডে যাম এদের সব কাঁচাইতে থালা বাসন সব হয়েছে এলোমেলো কত কাজ এগুলো কখন করবো আমি নিজেও জানি না আনিশা এই ঘুম থেকে উঠো না কেন আসো তাড়াতাড়ি করে কাজ করতে হইবে আমি একলা সব কাজ করতে পারতাছি না কি করবো সব রয়েছে কাজ কাম পানি জনি ময়লা পানি এ কখন করবো আমি নিজেও জানি না ও মোর জাম্বুরা সুন্দরী তুমি আসো কমবে এই তুমি মোরে এত জাম্বুরা সুন্দরী কইয়া কইয়া এত ঠান্ডা রাখো কি লাগা হ্যাঁ মুই তো বুঝছি না কিছু এ কি কম ওরে ওর জাম্বুরা সুন্দরী তোমারে আমি এই বলাইকে জানো তুমি যেই খেপা খেপো তা মই তো ভয় পাইয়া যাই এর লেগে মই তোমার জিতরা কম্বল লাইগা তোমার আমি সুনাম কইরা জাম্বুরা সুন্দরী ডাকি মোরে অত জাম্বুরা সুন্দরী কখন লাগবে না সব কাজ কাম ধুইয়ে টুইয়ে সকালে ঘুম থেকে উঠে কমে গেছিল হ্যাঁ মাইয়া এখন হে ঘুমাই বসে হে ঘুম থেকে উঠে না আবার এখন মোরে আয় জাম্বুরা সুন্দরীকে ঠান্ডা করার লাগে যাইতো মোরে এমন ঠান্ডা দরকার নাই কাজ কাম করে দিয়ে তারপর হনো হনো মই যে তোমারে বলাই জাম্বুরা সুন্দরী মই কি এমবাই বলাই তোমারে খুশি করবার লাগাই মই জাম্বুরা সুন্দরী বলি বুঝছো মোরে এই কথা কইয়ে মোর অত সুন্দরী খুশি করা লাগবে ঠিক আছে এই কথা নাই ভাই কইলাম তুমি কি চাও কো আমি আইনা দেবো লাল লাল হাতের চুড়ি আইনা দেবো লিপস্টিক এই যে সুন্দর সুন্দর বিদেশি লিপস্টিক আইনা দেবো মাথায় তেল আইনা দেবো সব কিছু তোমার আইনা দেবো আর বুড়ি রে মু প্রথম দাঁড়ে তো খাইছে খাইছে এখন মোরেও খাইবে রং ডং তে আছে বুঝি তাই না বুড়ি রে ও সব বাদ দিয়ে এখন আমার কিছু লাগবে না এই কাজ কাম করতেই রে আচ্ছা তোমার কি শখ জাগে হে আমার দ্বারা একবার কইয়া দেখো মই হরি না না হরি খালি একটা রং ডং করতে আইছে আমার কামের তলায় আমি চোখে দেখি না সব কাজ রয়েছে বৃষ্টি একদিকে পরে এইগুলা ময়লা গুলা পরিষ্কার করা লাগবে কোনটার পর কোনটা কি করবো বুঝিও না সব এলোমেলো এই হাড়ি পাতিল গুলা সব মাজন লাগবে গুছান লাগবে কখন করমানে কখন মা আনিশা আনিশা ও মা আনিশা দেখ কি ঘুমটা দিছে ওই যে দেখ তোর মা কি চেতাটা চেচ্ছে অল্প লেগে আমি বাইসাইছি তোর মার হাতের থেকে সকাল যা চেতু গাম ঘুমাম হাই হাই কইস না এটা তাইলে আমার বউ মা ওঠ ও কি আইসা রে আমার মাইয়াডা ও তাড়াতাড়ি মারবো তোর মা মারবো তোরে ইস ছাগলে একটু ঘুমাইতেও পারি না খালি আমার লাগি জ্বালা যন্ত্রণা করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খোকন ভাই নাকি ভাই সাহেব কেমন আছেন আরে আমি তো ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জরে আমি তো আছি ভালো হই ভালো আছো ভালো আছি ভাবি সাহেব ভালো আছে ভালো তো আছি কিন্তু আমরা তো বড়াই নিজে জীবন ভরা দেখছি বরিশালে ভাষা কথা কইছুন ছোট একটা মাইয়া বিয়া করছেন আমল ফুটি তো ভালোই করতেছেন কি তাজে কই এই আছি ছোট মাইয়া ছোট তো দেখতেছি বড়াই এইগুলা তো আমগো লেগে চলে বুঝছেন আমগো লেগে চলে আরে এটা আমনে গলে গা চলে না এটা আমার লাগেই চলে কম করুন যে বুঝছো আমার লাগেই চলে এটা অনেক রসিক আমিও রসিক আমল ফুটি আমার পরিবার রসিক ওরে যাবেন গা বুঝছেন আচ্ছা আসসালামু আলাইকুম ও হলো শক্তি আসসালামু আলাইকুম অনেক শক্তি আছে কামটা করলো কি হালে আমার মেয়ের মতন মেয়ের বয়স এরে বিয়ে করে লাইছে হ্যাঁ তারে তো এইভাবে ছাড়ন যেত না আরো কিছু বাড়ান লইয়া বুঝছেন এই বাড়ান এটা ধরতে হইব এটা তো ঠিক করে নেই হ্যাঁ কামটা করলো এটা কাম হইলো ছোট একটা মাইয়া এই বুড়া বুড়া বিয়ে করে লাইছে হ্যাঁ একটা কাম হইলো যদি আমি কি করতে পারলাম আমি দেখি কি হয়েছে কও এই কলসি সব খালি পানি আনতে হবে কলসি খালি এই যে সব কাজকাম রয়েছে তোমাকে লেগে একটু শান্তি মতন ঘুমাইতেও পারি না
এক কলসি পানি লই, আমার রান্না বাড়া অনেক কাজ বাকি রয়েছে। ধর যা, এক কলসি পানি লই তত যাই। এরকম আইসেমি করিস না, থাক। আর ভালোই লাগে না, কি করবো আর, যা পানিটা লয়ে যা। কই সে আলিশা কই যেতে চাইটা এটা? তো পানি আনতে যেতেছে, আম্মাই কইলো পানি আনতে। ভাই পানি আনতেছো তো ভালোই, এটা গ্রামের মায়ের মতো দেখা যায়, এবার কাজ করতেছ খালি খাও আর ঘুমাও। আরে ভাই রাস্তা চলে নাকি, আরে পানি কারো না কই যাবে, এটা কথা বার্তা কো, ডিস্টার্ব করেন না। ডিস্টার্ব করলাম কই, তোমার একটু কথা কইতে পারবো না ভালো মন্দ? কি করবেন চালু কর। আরে সময় নেই, পানি সারা কি লেগা ওই বাজে পানি আনতে গেছি, এই দুই ফাঁকে তো দুইটা কথা কইতা। পরে কেউ দেখা লেলে পরে সব আরে সর্বনাশ। কত মাসে কত কথা কয়, দেখলে কি সবকিছু হয়ে যায়? কোন কি করবেন চালু কর। খারাপ খারাপ, তুমি তো যাইতেছো ভালো কথা পানি আনতে, পানি কেমনি কি তোমার যেমন খুব ভালো লাগে, তোমার বলছিলাম কথা তুমি শুনছিলে? আপনি কে এনে খাওয়া পেছাল পুড়তে এসে? আরে শোনো না, তুমি খালি যাও গা, খালি গেলে গইবো, আমার কথাটা ভাবছিলে একবার, চিন্তা করছিলে? কি ভাববো আপনার কথা কোন? ওই যে আপনার কথা ওই কি যে ভাববো শুনেছিলাম। রাখি? ভুলে গেছো গা তুমি, আর মনে করে দিতে হইবো। আপনার কোনো কথা তারপর তুমি আমার কথাটা চিন্তা করে কইছিলাম, মনে করে, ঠিক আছে? আচ্ছা চিন্তা করে, কিন্তু মায়ের এত কয়ে বুঝে সমস্যা নাই, মায়ের যখন কাম কাজ করতে আছে বলছিলাম একবার রাজি করা মুইনি, সমস্যা নেই, আরেকবার ট্রাই করে দেখুন যাই। ওই আম্মা পানি আনছি। আম্মা, ওই আম্মা, আচ্ছা তোমার পানি এনে দিছি, ধরো আর ডাকবো না আমারে। শুরু করে দিছো, পানি হয়েছে, পানি আনছ, এত সময় রাখিস সেজন্য? এক কলস পানি দিয়ে আনতে দিছি, সেই কোন সময় নির্বংশ কোথাকার, এত সময় ওই আনছে পানি। এ মোর জামুরে সুন্দরী, এ হরছো কি হারে, এ মোর দুধ খাওয়া মায়াটা আমার, এই মায়াটার উপর তুমি এত বড় কলসিটা দিছো তুমি, এ হরছো কি? সারাদিন বই ঘুমাইয়া পানি আনতে দিব না, মানে এত সব কাজ কখন কে করবে? দেখো না আমার দেখছে সারাদিন খালি কাম করায়। এই একটা কাম হচ্ছে, আরে কিচ্ছু কাম করে না, সারাদিন বসে বসে থাকে আর খালি ঘুমায়। ওন পর্যন্ত মোহর মধ্যে দুধের গন্ধ হয় মাইয়াটা, তুমি খাড়ায় আমারও সারাদিন। 2 দিন পরে দিব বিয়া, এখন মাইয়া লেগে টুকুর টুকুর করতে আসো, কে এত করো কি লেগে? বলো এ মাইয়া আমার কাছে এই ছোটই লাগে, এই বড় হলো কখনো বিয়া হরবা না, বুঝছো? এখনই বিয়া দিমু মাইয়া। এ তুমি তো মোর মাইয়াটার হতিনের মতন দেখাও, হতিনের নজরে দেখাও যে কবে বার হইরা দিবা আমার মাইয়া, আমি আরো ডাঙ্গরেলে বিয়া দিব, তোমার কথা আমি মাইয়া বিয়া দিতাম না। চল তোর মা একটার বেশি কথা বলে। চলো আব্বা। কলসিটা রাখলাম এখানে, পানি এক কলসি পানি আনছে। সাথী আমার মাথার মধ্যে, সাথী কই যাও? কই যাও সাথী? এই দেখা বিয়া দো কোনে যাও? চল চলে সাথী ধরতে গিয়ে এক জায়গায় ধরে আরেক জায়গায়, ওরে এগুলো শিখেছি আমি। না সরি কেন তোর তোর কতবার বলবো সাথী আমার মাথার মধ্যে, ধরতে আসি, এখন ধরতে আছো, খাবো একটা দিলে ধরো। কাকা ধরতে আসি, ধরতে আসছি, বিয়া দো কোথায় যাও? ভুলেই গেছে কাকা, মাফ তোর ভুল তো বারবার হইতেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা তো এই এলাকার মধ্যে নতুন কাকা, দেখা sorry যায় কাকা। ভাই। সাথী আবার আমার মাথার উপর ভুলেই গেছে। আপনারা তো এই এলাকার মধ্যে নতুন, জি, এলাকায় আমার বাড়ি তো বহুত দূরে এলাকা, আমি মেয়ে বিয়ে দিছি। ভাই সাহেব কার বাড়ি বিয়া দিছুন? কার বাড়ি? কোন বাড়িটা ভাই সাহেব? কোন সাথী বারবার হেদিকে দাঁড়াস কাকা ভুলেই গেছে কাকা, তো বুঝাই সরি কাকা, সরি কাকা। তো সরি গালি। ওই যে কাকা, ওই যে আব্দুল ভাই আছে না, ওই আব্দুল ভাই আর কি আমার মেয়ের যা। আপনার এই ছোট মাইয়াটা তো বুড়া বেটার কাছে বিয়া দিছুন, হ্যাঁ? নাকি মাইয়া বেচাটে চালাইছুন, হ্যাঁ? কি যে কোন আপনি, বিয়ে শাদী হইলে আল্লাহর হাতে, আল্লাহর হুকুম হয়েছে, মেয়ে বিয়ে দিয়েছি। আপনি কি বলেন বেচে বলেন? আমার তো বড় বিশ্বাস হইতেছে না, বুঝছেন? জামার বয়স আর আমরা বয়স এক,
জামার বয়স তো বেশি। এটা ঠিক আছে, বয়স এর কোনো কথা না, আল্লাহর হুকুম হয়েছে। এমন ছোট একটা মাইয়া এত বড় বড় কাছে বিয়া দেয়। ভাই সাহেব, আপনি যে আমার বাইসেপ করলেন, কিন্তু আপনার কথাটা তো আমার তুমি ভালো লাগলো না। আমি আপনাদের এলাকার মেহমান, আপনি যেভাবে কথা বলতেছেন ও এটা তো মানুষ নিয়ে এটা রানি করতেছে। আচ্ছা, এর লেগে তো কই বলে আব্দুল হাই ভাই খালি এদিকে যায় কে লেগে, এদিকে যায় কে লেগে, এই ফাঁকে ফাঁকে এই কাম করছে। আচ্ছা অবশ্যই। যান 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 যান, আপনি আমরা তো দেখতাছি। করছি, সে জামাই সে যান, যাইবে যান, আমার যান। বাড়িতে, সে যাবে না? অবশ্যই সে যাবে। জি কাকা। সাথী দর্শি এনে ও কাকা। আর তোরে আর একটা কথা বলি, জি কাকা, বলেন। আবার সাথী হেদিকে দিছে, বলেন সাথী কাকা। মাথার ঘুরান। ও, বলেন। জামাই বাড়ি জি যাইতেছি, কাকা, হ্যাঁ বুঝছি। ঠিকভাবে চলবি, কথাবার্তা সুন্দর মতো হ্যাঁ, বলবি, কারণ হ্যাঁ, যে এরা হলো ভদ্র মানুষ, ভদ্রলোক। ঠিক আছে? জি কাকা। বারবার যেন তোর জন্য না বলতে না হয়। না না। এই যে চলে আইসা। এ না না আরে না, তুই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আচ্ছা, আছো? আছি। তোমার আব্বা আম্মু ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। চলো। চলো চলো, বৃষ্টি পড়তেছে। আব্বা আব্বা নানা এসে। আসসালামু আলাইকুম জামাই মিয়া, ভালো আছো? ওয়ালাইকুম সালাম। কেডা শ্বশুর মিয়া নাকি? হ্যাঁ, কি অবস্থা? কেমনে চিনলেন বাড়ি ঘর? কি হয়েছে? আল্লাহ এমনি দেখাইবে। হ্যাঁ, আমাদের কোনো আইসা দিই তো ও আবার কইরাছে আমার হরে না না, তো কোনো জায়গায় পড়ি নাই আমি। তাইলে বহেন। কেন আমি পড়ি নাই? তাইলে বহেন তো যাই গা। আইসা মানে আইসন যখন ওখানে কি এই ওখানে যাইবেন গা নাকি না একটু পরে যাইবেন? সবার আইয়া পারি নাই, এহনে কয় এখন যাইবেন না পরে যাইবেন, কইতাম এখন। শ্বশুর মশাই কি কিছু কইলেন নাকি? না, কিছু বলি নাই, আইসি যখন 2-4 দিন থাকবো, একটু বেড়ামো, মাইয়ের বাড়িতে আইসি, এদিকে এদিক ঘুরমো। আর ও ধরাইছে মনে করছিলাম ভাই বুগা ওখানে দিয়ে কয় বলে থাকবো। এই জাম্বুরা সুন্দরী, এই তোমার বাপে খাইও। আব্বা আব্বা ভালো আছেন আপনি? কোন সময় আইছেন? হ্যাঁ, আছি ভালো। তুই কেমন আছিস? আইসি তো এই মাত্র আইলাম। এই আপনি আইছেন তো, আপনি ডাক দিবেন না আগে? ডাকবি তো, ওই যে নাতিনের লগে দেখা হইছে, ওর লইয়া এই ঘরে ঢুকছি। আরে আমার তো সব এখন স্টার্ট হইবে, আমার নাতিনের লইয়া যেত। নাতিন আমার মাশাআল্লাহ ঠিক আছে, আল্লাহর নাম লইয়া। আমার নাতি থাকলে আমার আর কিচ্ছু লাগবে না, আমার আর খাওয়া দাওয়া লাগবে না। এটা শুনবি না, নাতিনটা জন্য এতই পছন্দ, তাইলে আপনি নাতিলে হলো কদিন বেড়াইব না। হ্যাঁ, যাবো তো, ওর না নিয়ে বলছে, ওর নিয়ে যেতাম সাথে করে। তবে তারপরে আসি কিন্তু সেদিন থাকি, একটু বেড়াই যাই, তোমাকে লগে একটু কথাবার্তা বলে, খাওয়া দাওয়া একটু ঠিক মতো কইরা 2-4 দিনে তো একটু দেখি, তারপরে যাই। আমার আব্বারে মাত্র আইছে, এই মাত্র আইছে, আই এখন আবার ঠেলে মিলে খেলাই দিতেছে। এই আনিশা তুমি যাইও না। শ্বশুর মিয়া বেড়ান লাগতো না, আপনি ওই যাইবার লাগে কদিন ধরে পাগল, আপনি ওখানে উঠেন, ওখানে আপনি যান গা। যেসব প্রিয় মা, তোর সবাই কি বলে, আইয়ে এখন তো বইতে পাই না ঠিক মতো, এখনই আমারে খেদাই দেয়। আপনি খেলাই দিয়ে যান গে। যাক শ্বশুর মিয়া, এত কষ্ট যে কইরা যখন আইছেন, দিয়ে আমি চাইতে বাজারে কিছু পাই কিনা খাইন, আমি আই। আরে বইতেছি, বৌমা বৌমা, আল্লাহ বিসমিল্লাহ। ওই নানু ভাই বসে এখানে, আমরা নানা নাতি একটু গপ জপ করি। তো কি অবস্থা? আপনি চা দেবো না, কফি দেবো বা? কফি দিলে ভালো হয়, কফি তো আগে হইতে যে দেওস না, তোর মায় খাওয়াই অভ্যাস করা লাইছে। কফি এলে কফি বানা। আচ্ছা ঠিক আছে, আমি নাতি নানা গল্প আচ্ছা, ঠিক আছে। আপনার কি অবস্থা, কেমন আছেন? আমার দিনকাল কেমন যায়? লেখাপড়া করেন? হ্যাঁ না না, ভালোই যেতেছে, পড়ালেখা ভালো যেতেছে। একটা ছেলে না আমার কি করছে, খালি ঘুরে। কি করলি? ও না না, চেহারাটা দেখতে পেরেছি না, সেই দেখছে তারি নানার মতন। না, তোমার মতন বুইরা। কি আমার মতন দেখতে, হ্যাংস্যাং ইয়াং? তোমার মতন বুইরা রে, কি আর ও হেয়ার মতন দেখতে। কি কস নাতি, এখনো আমি যদি হাত উঠাই নাতি, এইটা তুই তোর মতন 10টা এটা নোয়াতে পারবি না। ধইরা দেখ নানার হাত, হ্যাঁ দেখছি। নাগরটা কিরকম, নানার একটু দেখাই। আর দেখা মনে, আমার নাগর তোমার তো সুন্দর। হ্যাঁ, সুন্দর। ইহি, নাগর পাইয়া কি শুরু হয়ে গেছে।
দেখাম আমি যাই কয়দিন আছি নাগর, এইটা কোন নাগর হয়তো আমার এ জাম্বুরা সুন্দরী, জাম্বুরা সুন্দরী আসনি। এই নাও ধরো, এই যে লাল চকচকা মরিচ আনছি ফরিদপুরের। মোর বাপের লইকে ইয়া চলা আর হনো হয় লইকার করছি। মোর বাপের লই এখন আইতে যাব নেও, খাওয়াইলে খাওয়াও, না খাওয়াইলে বুড়ারে বিদায় করে দাও। মুই বুড়িয়ারে একলা দিতে কোন মুই বুড়িয়া লাগতে গেলাম মোর বাপের লাগি। না জাম্বুরা সুন্দরী, তুমি আমাকে ফিরে চলাইও না তোমার বাপের সাথে, কেন না তোমারে ছাড়া আমি বাঁচতাম না। আর কাল মোরহান বুঝছো, মোরহান গরু মাংস আনমো, তোমার বাইরে কালকে রাইন্দা খাওয়াই না। ধরো আজকে কোন রকম এই আদা চলো, মনে থাকে জানি কালকে যদি গরুর মাংস আর মুরগি যদি না আনো তাই দেখবা আমার বাপের লাগে না গেল আমি যাও। হয় আলমো নাও ধরো, হয় কইলে কামাইবে না, হয়, আর কাইন্দে দিও তাহলে। হয়। এই যে খাও আজকে এটা খাওয়াও। দেখছো বাহের লেগে কত টান, আমি এত আদর করি, এত যত্ন করি, তারপরও বাহের মায়া সার তারে না রে। আরে কোন নারীর জাত, গেলাম আমি বাইরে না কি লোকাই। এই তো আলিশা, কি হয়েছে তোমার? কি তুমি আমার বাসায় এসে আব্বা দেখলো তো মাইরে আমার লেগো। কথা একবার ভাবলা না? আর নানা এসে আচ্ছা, তুমি না, এখন না, যাও, ওটা- পরে আমার যাও। কথা তো ভাবা উচিত ছিল, যে বাইরে যাই মানে এটা একটা মন আর ভালো লাগতেছে না। যাও তাহলে তোমার পর যাইবো তোমার লাগে তো। পরে দেখা করব। তুমি যাইবা তো একেবারে, না আর তোমার যাবো। সাথে বাঁচতাম না। যাও যাইবা? যাও যাও না যাইতাম না, তোমার নানা আলাপ করা, তুমি যাইবা সত্যি? যাও যাও যাইবা সে? যাও আরে ও না, নানা মানে এখন যাম না, এখন আব্বা আছে আর নানা তুমি যাই, তুমি সত্যি যাইবা তো? যাম আমাকে যাইতে মন চাইছে না। যাও তুমি রাজি করো, আর তোমার ভালোবাসা তো সে। বাসি যাও হ্যাঁ? তুমি এখন যাও। সত্যি? আব্বা আছে, যাও তুমি যাও। এই যাইতে মনে আচ্ছা, চাইতেছে যাও। না তো। যামুনি, যাও তুমি আয়ো যাও। কিন্তু। যাও তুমি যাও। যাও আরে কও না। বাসি তো এই শালা, এই নাতি ডাকেরা না তোমারে কইছিলাম না না যে ওই আসসালামু যে- আলাইকুম না। ওয়ালাইকুম আসসালাম, বল। না তোমার একটু কইছিলাম না যে ওই যে আমার একটা ছেলে পছন্দ করে, ওইটাই। কি তাই যে আমার কই দেখ, আমি যে কইছি আমার মতো হ্যাংস্যাং হইতে হইবে, আমার কইছে। এখন আমি তো বলবো যে আমার হাত সে নামাইতে পারবে কিনা, সেটা না কর। আমার নাতিকে তুমি যদি ভালোবাসো, তোমার একটা পরীক্ষা দিব আমি, যদি পরীক্ষা তুমি কি কো, আমি আমার নাতিকে তোমার হাতে তুলে দেবো। হ্যাঁ, আপনি যে পরীক্ষা দেন আমি ওর কারণে সব পরীক্ষাতে রাজি। তাহলে কি কর না আপনি কি কর না? তাহলে ঠিক আছে, তুমি তৈরি হয়ে যাও। অবশ্যই তৈরি রাখতে আছি। হ্যাঁ তৈরি। হ্যাঁ, দেখাও। আচ্ছা, আপনি আমায় দেখাই দেবেন সত্যি না হইবো। নাতির লেগে, আপনার নাতির লেগে আমি একশো হ্যাঁ, ready, ready, ready। না সত্যি নাতি, আমি তো হাইলা গেছি। আমার কই আমার কইব। সায়েন্সা। ঠিক আছে, আমি তোরে রাতে উঠাই দিব ইনশাআল্লাহ। কি হইতাছে না কিছে শ্বশুর মেয়ে না, কিছে না। কি এটা কেটা এই পোলাটা কেটা হ্যাঁ এই পোলাটা হলে কেটা আচ্ছা জামাই, তুমি রাহাত, তুমি একটু ধৈর্য দাও, আমি আস্তে আস্তে কথাটা বললি। তারপরে সে আমি সে ছেলেটারে পছন্দ করছি, এবং উভয় পক্ষে একজন পছন্দ করছে। হ্যাঁ, এর মধ্যে আমু তো দুধের গন্ধ কয়। আপনি শ্বশুরে কেমনে আপনি নাতিনের লেগে হন, আপনি বেটা দেখেন বিয়া দিবা লেগে। তুমি তো গরম হয়ে যাও, শোনো। শালার শ্বশুর, হ্যাঁ, আমার এই মেয়েটা মুখের মধ্যে অহমত দুধের গন্ধ কয়, আর আমার এই মেয়েটার লেগে হনি বিয়ার কথা কয়, লেখাপড়া বাদ দিয়া। হ্যাঁ, শ্বশুরে আমার দরকার নাই, আমার মেয়ে দরকার। এই মেয়ের দিকে তুমি শোনো। শ্বশুরের খেতা পড়ি, আমার এই দুধ খায় বাচ্চা, এই বাচ্চারে বিয়ার লেগে না খুব পরামর্শ। তো সেইটা গেছে, এখন যদি না ভাগি আমি তাইলে মনে হয় যে আমারও আসলে শুরু করবো। শ্বশুরের খেতার মধ্যে আগুন দেয়, আমার মায়ের অহমত মুখের মধ্যে দুধের গন্ধ কয়, আর শালার পুঁতে আমার মায়ের দিয়ে এক ব্যাটার দিয়ে কোলারে দিয়ে বিয়ার ব্যবস্থা করে। আমার মায়া মাত্র মেট্রিক পাস করবো, সেই টাইমে সর্বনাশ করছে আমার হরাইয়া। এই জাম্বুরা সুন্দরী কই কলা তাড়াতাড়ি আয়ো, দেখা কই গেছে এটা। আরে তুমি কি আরে তোমার মায়ের এত বলি দেওয়ার ভাব করছে তোমার বাপে, আমার বাপে কি অন্যায় করছে কি বলো? ওহন পর্যন্ত আমগো মায়ার মোহের টেনে দুধের গন্ধ যায় নাই। মায়া আমার সামনে মেট্রিক পরীক্ষা দিব, হেই তোমার বাপে আয়া এই মায়া আমার মায়ের লেগা হ্যাঁ এক খোলা ভাও করছে বিয়া দিব। হ্যাঁ, এটা কি পাইছে এটা তোমার বাপে? আচ্ছা দেহ কি করি,
চেঁচাচেঁচি করবো না, আমার মায়ের মোহের মধ্যে অহম্মত দুধের গন্ধ পায়। ভাই আমার এসএসসি পরীক্ষা দিব, তোমার বাবা কি শয়তানের শয়তান। হ্যাঁ, একটা পোলার দৌড়ে লয়েছে, পোলার কাছে হ্যাঁ বিয়া দিব। আচ্ছা আমি দেখতেছি আমার বাপে কি অন্যের বিরুদ্ধে কথা বলছে, আমার বাপের খবর আছে তাহলে আমার এত মাইয়ে বিয়ে হ্যাঁ তুমি দাও, তুমি দাও। আর নাহলে কিন্তু খুব খারাপ। মেয়ে মানুষ যতদিন পর্যন্ত স্বাভাবিক না হয়, এতদিন পর্যন্ত নানা হোক, বাপ হোক, চাচা হোক, যেটা হোক, কেউ যেন বিয়া শাদীর কথা মনেও না আনে, কেননা এটা অন্যায়, আইনত অন্যায় এটা। তবে মেয়েদের লেখাপড়া নষ্ট না করে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দেন, এরপরে বিয়া শাদীর কথা চিন্তা ভাবনা করেন আপনারা। আর ভাই, আমাদের এই নাটকটা দেখা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমাদের নাটকে আপনারা লাইক দেন, কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করে দেন ভাই। আমরা যেন সামনে আরো ভালো ভালো নাটক করার চেষ্টা করব, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো চেষ্টা করব, ভালো ভালো নাটক দেওয়ার জন্য। তবে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।